নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছো। আজকে আমি আর শ্রেয়া তোমাদের কাছে কিন্তু আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে হস্তশিল্প মেলা। অনেকেই হয়তো বা জানো হস্তশিল্প মেলা অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আমরা ইংলিশ চ্যানেলেও অলরেডি পোস্ট করেছি। তো মেলাটা চলছে তোমার নিউ টাউনে, যেটা সেন্ট্রাল মল বা ওয়াকিং স্ট্রিটের আর সেন্ট্রাল মলের ঠিক মাঝখানে। এবার তোমরা ওয়াকিং স্ট্রিটে কি করে যেতে হয় অনেকেই জানো, আর যারা জানো না ওরা আমার আগের ভিডিওতেও গিয়েও দেখতে পারো। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ওয়াকিং স্ট্রিটের ভিডিও দেখতেও ইচ্ছুক ওরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমি আই বাটনে কিন্তু দিয়ে দেবো ওয়াকিং স্ট্রিটের ভিডিওটা। এইটা তোমরা যদি চিনার পার্ক থেকে যেতে চাও তাহলে ওইখান থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে। বিশ্ব বাংলা যে গেটটা আছে, বিশ্ব বাংলা গেটটা আশা করি সবাই চেনো। বিশ্ব বাংলা গেট থেকে তোমরা হেঁটেও যেতে পারো, বা বিশ্ব বাংলা গেট থেকে আরেকটু এগিয়ে গেলে মানে নেক্সট স্টপটাই হচ্ছে এক্সিস মলের উল্টো দিকেই হচ্ছে সেন্ট্রাল মল। ওইখানেই কিন্তু তোমার ওয়াকিং স্ট্রিট আর প্লাস যে মেলাটা হচ্ছে এই গ্রাউন্ডটা, সেন্ট্রাল মল গ্রাউন্ডটাও কিন্তু ওইখানে, যেখানে তোমাদের দুর্গাপুজো, কালী পুজো অনেক কিছুই হয়। আমি ওই মাঠটাতে কিন্তু তোমাদের আরও অনেক মেলা দেখিয়েছি। আর যারা ভিআইপি রোড থেকে যাবে ওরা কিন্তু চিংড়িঘাটা হয়েও বেলেঘাটা হয়েও তোমরা ঢুকতে পারো। মেলাটা কিন্তু বিশাল বড়, তোমরা আশা করি সকলেই জানো। তো এখান থেকে কিন্তু কিছু সিলেক্টিভ আইটেম আমি এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি, যাতে তোমরা আমি যে জিনিসগুলো দেখাচ্ছি নিশ্চিন্ত মনে ওইগুলো একবার গিয়ে দেখেই কেনাকাটি করতে পারো। জলের সাথে ঘুরবে তখন কালারটা খুলবে, এটা না ঘুরলে লাইটটা বোঝা যায়। ছোটটা কত? বসে রাখবে, ভিডিও রাখবে, বসে থাকে। এবার দেখো তোমাদের কিছু ওয়াটার ফাউন্টেন দেখাচ্ছি। এই যে মেয়ের মতন একটা স্ট্যাচু যে দাঁড়িয়ে আছে, ওয়াটার ফাউন্টেনটা এটা ৮,০০০ টাকা। তার পাশেই একটা বাঁশের তোমার কতগুলো স্ট্যান্ড মতো দাঁড়িয়ে ছিল, ওইটাও দেখতে খুব সুন্দর, ওইটাও ৮,০০০ টাকা। তাছাড়া কিন্তু ছোট বড় এখানে বিভিন্ন ধরনের ফাউন্টেন ছিল, এক জায়গায় না ২-৩ জায়গায় ছিল। তো বিভিন্ন রেঞ্জের কিন্তু ১০০ টাকা থেকে শুরু করে কিন্তু ১০-১২ হাজার টাকা কি ২০,০০০ টাকা এমনও কিন্তু ছিল। যেমন বড় হবে দামও তেমন বাড়বে। এই সেন্ট্রাল মল গ্রাউন্ডটা অনেকটাই বড়, তোমরা জানো যারা আগেরবার হস্তশিল্প মেলায় গিয়েছিলে। আর যারা যাওনি আমার ভিডিও নিশ্চয়ই দেখেছিলে, বা অন্যান্যরা অনেকেই অনেক চ্যানেলে পোস্ট করেছিল, ওরা জানো সবাই অনেকটাই বড়। তো এখানে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে মেলাটায় বসা হয়েছিল। প্রথমেই যেটা ভালো লাগলো, কিছু বাঁশ-বেতের জিনিস কিছুটা আমি দেখাচ্ছি এখানে। তারপর কিন্তু পুরো ডিটেলস ফার্নিচার নিয়ে লাস্ট দিকে তোমরা আসবো। তো সব কিছু জানার জন্য কিন্তু আমাদের সঙ্গে থেকো। এখানে দেখো এই যে বাঁশের ফুলদানিটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু ১৫০ টাকা দাম বলছিল। তবে গতবারও দেখিয়েছিলাম, বিভিন্ন জায়গায় কিন্তু ওরা বসেছে। এগুলো ডিটেলস আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরেকটু ভালো করে নিয়ে আসবো, কোথায় কত দাম চলছে, কারণ প্রচুর ওদের দোকান বসেছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রেঞ্জ। তারপর সবচেয়ে স্পেশাল যেটা লাগলো, এই মাছের আঁশ দিয়ে কিছু কানের মোটামুটি ১০০ টাকা থেকে এখানে শুরু হয়েছে। ফুলের দুর্গা ঠাকুর, এই দুর্গা ঠাকুরটার প্রাইস কত গো দাদা? এই দুর্গা ঠাকুর ৫,০০০। আর কাপগুলো কত করে গো? এটা ১৩০ টাকা, এগুলো ১৮০ টাকা। আর এই কেটলিগুলো এগুলো ৫৫০ টাকা, এগুলো ৩৫০ টাকা। এই পটচিত্র হচ্ছে বাংলার একটা কিন্তু ঐতিহ্যবাহী লোকশিল্প, যেখানে পটুয়া শিল্পীরা কাপড় বা কাগজের লম্বা লম্বা পটে দেবদেবীর, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল বিভিন্ন জিনিস কিন্তু নিজেদের আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলে। তো এইখানেও কিন্তু পটচিত্রের বিভিন্ন স্টল ছিল, একটা নয় একাধিক স্টল ছিল, যেগুলোতে কিন্তু বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। পেন স্ট্যান্ড থেকে শুরু করে জামা কাপড়ের উপরে, তারপর লক্ষ্মী ঠাকুর, ঘরে ওয়াল হ্যাঙ্গার, বিভিন্ন জিনিসের উপরে কিন্তু পটচিত্র আঁকা ছিল। আর শিল্পীরা বসে কিন্তু ওইখানে আঁকছিল, ওইগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। কত করে?
40 করে বলছি। কম করো দাদা, এত দাম বললে নেবো কি করে? কাজ আছে, এগুলো জল দিলে ইয়ে হয়ে যাবে। তুমি এখন একদিন দেবে না, আমরা যখন স্কচ ব্রাইট দিয়ে ঘষবো এমনি উঠে যাবে। দিচ্ছি আবার দেখো, যত বুঝবো তত উজ্জ্বল হবে। গ্যারেন্টি দিয়ে কাজ করি আমরা, জলে ভিজে দিলেও কিচ্ছু হবে না। হাত যাও দেখো, দাদা এই টপগুলো কত বানাচ্ছিল যে দিদি? 250 টাকা পিস। এখানে কিন্তু এই পটচিত্রের জিনিস মোটামুটি 30-40 টাকা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু হাজার হাজার টাকার জিনিসও পাওয়া যাচ্ছে। যেমন তুমি জিনিস নিতে চাও ছোট বড় সেই অনুযায়ী কিন্তু দাম। তো তোমরা এখানে অনেকগুলো দোকান আছে, তোমরা ঘুরে দেখে অবশ্যই কিনতে পারো। এবার চলো তোমাদেরকে বলে দিই, মেলাটা শুরু হয়েছে 21 তারিখ, শেষ হবে কিন্তু নেক্সট মান্থের 14 তারিখ। তো ওইখানেই পাশেই ওয়াকিং স্ট্রিটটা, আর পাশের গলিটাতে কিন্তু ফুড ট্রাকগুলো, যেটা ফুড গাড়ি যেগুলোকে আমরা বলি, প্রচুর আছে। বিভিন্ন ধরনের খাবার দাবার, তোমরা মেলা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার দাবার করা। তাছাড়া কেউ যদি সোনাঝুরির হাটও ঘুরতে চাও তাহলে শুক্র শনি রবি 3 দিন যদি যাও তোমরা কিন্তু সোনাঝুরির হাটটাও ঘুরতে পারবে, মানে একসঙ্গেই সব কিছু তোমাদের হয়ে যাবে। এগুলো কত করে গো? 150। আর এই বড়গুলো? ও সুন্দর। এবার দেখো তোমাদেরকে নিয়ে এলাম মাটির কিছু জিনিস দেখাতে। মাটির জিনিস বলতে মাটির বোতল যেখানে জল রেখে আমরা খাই, তাছাড়া তোমাদের ধূপকাঠি, তারপর প্রদীপ, তোমার ধুনুচি, বিভিন্ন ধরনের জলের জাগ, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে ছিল। মোটামুটি 30-40 টাকা থেকে কিন্তু এখানে 150-200 টাকার জিনিসও ছিল। আর এই জগটা কত দিদি? 140। এটা প্রদীপ দেখেন কেরকম, এটা আর এটা এরকম করি মাঝে অনলাইন দিতে পারবো? এটা কি গো? এটা প্রদীপই বলছে। প্রদীপ কোন দিকে বলতে ঢুকাবো? কোন দিকে? ওইটা এখানে ঢুকাতে হবে তেলে দিকে। তো পড়ে যাবে না? উল্টে যাবে না? থাকে যাবে। তেল ঢুকালে আবার উল্টালে পড়বে না? না, আগে তেল ভরে দিবেন, তারপরে এখানে করে দিবেন, এখানে তেল চলে আসবে। নিয়ে দেখতে পারো। এগুলো কত গো গণেশগুলো? 100 টাকা। আমাকে ইয়েটা দিন না আপনার। আর পেঁচাগুলো? কোটটা নাম্বার করতে হবে। হ্যাঁ, পেঁচাগুলো কত? এগুলো 100, এগুলো 150। হ্যাঁ বাবা, এই দেখো 28 28 টাকা তোমার 28 20 টাকা নাকি? না 50 টাকা। কত এগুলো? ঠিক আছে না, এটা 40, এটা 50। এখানে কিন্তু বিভিন্ন জাং জুয়েলারির দোকানও ছিল, তাছাড়া ছিল কিছু বাচ্চাদের খেলার জিনিসপত্র। তো এগুলো কিছু কিছু তোমাদেরকে দেখিয়েছি। আরও ডিটেলস যদি তোমরা জানতে চাও কমেন্টস বক্সে অবশ্যই লেখো, আমরা কিন্তু আরও তোমাদের জন্য অনেক ভিডিও নিয়ে আসি। এগুলো কি মাটির নাকি গো? 20 টাকা দাম, 20 টাকা মাটি? ওরা মাটির উপরে কাঠের করে করছে, খুব ভালো হবে। দাম কমই করে দিন আমার। এই বাবাই কত? 20 টাকা করে। না না, এরকম দাম
এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রও ছিল। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর বাঁশি বাজাচ্ছে, তো এইবার দেখতে পেলেন ড্রাম বাজাচ্ছে। নেক্সট দিন যদি যেতে পারি তাহলে বাঁশি বাজানোটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। খুব ভালো লাগে বাঁশিটা শুনতে, আর ওরা কিন্তু খুব ভালো বাজায়। কত করে এই বাঁশের বোতলটা কত করে ভাই? 450। বিশাল বড় না ওই সারেগামা পানা, সারেগামা পানা। ঘরের দিকে তো ঘরে বসতে পারবো, ঘরে তো ঢেকি ওই ঢেকি তোর দ্বারা হবে না। তাছাড়া কিন্তু এখানে ছিল বিভিন্ন ধরনের জুট বা চটের, এমনকি উলের বসার আসন বানাচ্ছিল, সামনেই বানাচ্ছিল, বানিয়ে বানিয়ে বিক্রি করছিল। তাছাড়া তোমার পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন রেঞ্জের। এই যে গণেশটা দেখতে পাচ্ছ 300 টাকা মাত্র। তাছাড়া কিন্তু বিভিন্ন রেঞ্জের বিভিন্ন জিনিসও পাওয়া যাচ্ছিল। এগুলো কত করে গো? এগুলো কত করে? এই শো পিসটা যে তোমরা দেখলে এটা কিন্তু কেবলমাত্র 100 টাকা। তাছাড়া কিন্তু 40 টাকা 50 টাকার বিভিন্ন জিনিসও ছিল। এই দুর্গাটা কি প্রাইস আছে? 22,000। এখানে এই দেখো তোমাদেরকে হাজমিগুলি দেখাচ্ছি। তোমরা গড়িয়াহাটে অনেকেই দেখে থাকবে, এমন হাজমিগুলির প্রচুর দোকান আছে, অনেকেই হয়তো বা পছন্দ করো। এখানেও কিন্তু একটা ছিল, বেশ তোমার 200 টাকা 250 টাকা কিনলে একটার সঙ্গে একটা ফ্রিও দিচ্ছিল, আর টেস্ট করিও কিন্তু দেখাচ্ছিল। তোমরা নিজেরা টেস্ট করি কোনটা ভালো লাগে কি ভালো লাগে না তোমরা দেখে আনতে পারবে। এবার তোমাদের কিছু কাঠের তৈরি জিনিসপত্র দেখাচ্ছি। এইগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের, 100, 150, 200, এমনকি ইভেন 500, 1000 বিভিন্ন রেঞ্জেরই কিন্তু এখানে ছিল। আর বিভিন্ন ধরনের শোপিসগুলোও ছিল। তাছাড়া গণেশের দেখো কাঠের একটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা। এই মূর্তিটা কিন্তু 45,000 টাকা দাম বলছিল। আর মূর্তিটা দেখো খুবই সুন্দর, আর যদি চাও ওরা কিন্তু বার্নিশ করেও তোমাদেরকে দেবে। দাদা এই গণেশটা আপনার কত? কত গণেশটা? 45,000 টাকা। 45,000। দেখি বললে কালার করে দেবেন না এমনই? না, ওই এরকম করে দেবো, ওটা কালারের আলাদা খরচা ওটা। ও আচ্ছা। ম্যাডাম এর মাল ছিল কম্পিটিশনে, এবার হয়নি তো, এবার সেই জন্য ওটা পালিশ করা হয়। পুরো এরকম দাঁড়াবে, আমরা বার্নিশ মারি না, আমরা ওটা পিউ পালিশ মেশিনে করি। আচ্ছা আচ্ছা। বার্নিশ আলাদা, পিউ আলাদা। এগুলো কত করে গো দাদা? 100 টাকা। পেন স্ট্যান্ড তো? আর এইগুলো মোটাগুলো? এখানে কিন্তু জুটেরও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, পেন স্ট্যান্ড, তারপর তোমার বিভিন্ন ওয়াল হ্যাঙ্গার, বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। শুধু জুট নয়, নারকেলের যে তোমার বাইরের যে শক্ত খোলাটা হয় ওইটা দিয়ে কাপ, বাটি, বিভিন্ন ধরনের জিনিসপত্রই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। কাপ কত এগুলো? 100 টাকা। আর এগুলো বাটি নাকি? কত এগুলো? 70 টাকা। 70। এই দেখো এগুলো কত করে গো?
200 টাকা কি দিয়ে? তুলসী গাছ। বড়গুলো কত? আরো 500 আছে, 600 আছে, 400 আছে, 150 আছে। আচ্ছা আচ্ছা। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু শো পিস রাখা আছে, এগুলো কিন্তু তুলসী গাছ। হয়তোবা তোমরা বুঝতে পারোনি, আমিও প্রথম বুঝতে পারিনি, ওরাই বললো এগুলো তুলসী গাছ। দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র তুলসী গাছ দিয়ে। তাছাড়া কিন্তু চা গাছের বিভিন্ন গোড়াগুলো দিয়ে টি টেবিল, ডাইনিং টেবিল, বিভিন্ন জিনিস তোমার ওইখানে বানানো ছিল। বিভিন্ন কাঠ দিয়ে, মেহগনি কাঠ, শাল কাঠ, বিভিন্ন কাঠের কিন্তু জিনিস ছিল। তোমরা যদি ডিটেলস আরও জানতে চাও এসব কাঠের জিনিসে, আমি এইখানে খুবই শর্টস মাধ্যমে তোমাকে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে এখানে দেখিয়েছি কোন জিনিসটার কত দাম, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য। তোমরা যদি ডিটেলস ভিডিও চাও, ওই নাম্বার মানে ওইখানে যারা প্রোডাক্ট নিয়ে বসেছে ওদের নাম্বার সহ, তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমি নেক্সট কিন্তু তোমাদেরকে দেব। আর এইখানে কিন্তু বাঁশবেতের কিছু জিনিসের উপরে মানে ফার্নিচারের উপরে কিন্তু আমি কিছু নাম্বার তোমাদেরকে প্রোভাইড করেছি, কার কোথায় কি দাম সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা সাথে থাকো পুরো ডিটেলস জানার জন্য। এটাও গাছ রাখার। এটা কত প্রাইস? দাদা এটা আপনার প্রাইস কত? এটা 7000। এগুলো কি লাগানো পাশে? এটা না গো, একসঙ্গে। ও আচ্ছা, এটা এখানে রেখেছে। আপনার এটা কত প্রাইস? এটার প্রাইস কত? হ্যাঁ হ্যাঁ, 2.5। আর ওই গোলটা 3.5। আপনাদের কি কাঠ? চায়ের কাঠ, চা কাঠ। এটা ঠাকুরের না? কত এটা? হ্যাঁ, 2000। এবার তোমাদেরকে যেমন বললাম বাঁশবেতের ফার্নিচার আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। বিভিন্ন লোকের কিন্তু এখানে স্টল বসেছে, তো বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বললাম। এখানে কিন্তু কামবেড সোফা থেকে শুরু করে তোমার এমনি সোফা, ডাইনিং টেবিল, ছোট ছোট মোড়া, বিভিন্ন ডিজাইনের, কিছু মোড়াতে আবার ছোট্ট করে যাতে পিঠের সাপোর্টটা থাকে, ওই সব তোমার সাপোর্টটা রাখার জন্য ওই ধরনের মোড়া তোমার কিন্তু বিভিন্ন রেঞ্জের এখানে ছিল। তোমার এখানে 500 টাকা থেকে বেতের মোড়াগুলো, যে খুব ভালো বেতের মোড়াগুলো তোমরা জানো খুব সহজে নষ্ট হয় না, বেতের মোড়া মোটামুটি 500 টাকা থেকে শুরু হয়েছে। তারপর বিভিন্ন রেঞ্জের কিন্তু এখানে ছিল। ফ্লাওয়ার বাসটাস অনেক কিছু ছিল, ঠাকুরের সিংহাসন, সত্যি করে খুব সুন্দর জিনিসপত্রগুলো। ফ্লাওয়ার বাসগুলো ফুলেরটাও
এটা কত গো? 3000। এটা খোলে কি করে? ও আচ্ছা, আর এইগুলো ফ্লাওয়ার ভাসগুলো 2500 টাকা। এগুলো কি ফুলের টব নাকি ইয়ে মানে রাখা যাবে? এদিকে দেখি আয় তাড়াতাড়ি শুধু। এই দেখো এই দুর্গা ঠাকুরটা কি সুন্দর না দাদা? এই দুর্গাটা কত গো? 4.5। আর তোমার হাতেরটা? এটা তো অর্জুনের রথ। এটা কত? এটার দাম ভাই? এই সুপারকাম বেডটার দাম কত? 14,000 টাকা। 14,000 টাকা। এখানে ফুল রাখার এগুলো আছে। কিছু হবে না ভাই, এইগুলোর দাম? এটার দাম কত? $3500। 45 আর এটা 14। এটা অনেকটাই জায়গা নিয়ে নেবে না? ওই যে ওইটা হচ্ছে সেট। ওই সেটটার দাম কত দাদা? ওই যে পেতে রেখেছেন যে? হ্যাঁ হ্যাঁ, 22,000 টাকা। ওই সেটের হ্যান্ডেল কোথায়? 300 টাকা। বাহ, এটা পদ্ম ফুলের মতন। এটা কত দাম? এটা কত? 2500 টাকা পিস। উইথ গদি না গদি ছাড়া? দাদা এই পিসটা কত গো? দাদা এটা কত?
ও আচ্ছা আচ্ছা। এটার দাম কত? এইটা এটা তো হ্যাঁ হ্যাঁ। এটা 50,000। আচ্ছা আচ্ছা। আর ওই পেঁচাটা 15,000 টাকা। দাদা ওই যে স্টোরেজ পেঁচাগুলো ভাই সেটটা তো বেশ ভালো। এই সেটটা বলছেন পুরো কমপ্লিট 3200। সরি 32। এই মোড়াগুলো সহ? মোড়া না, এটা সাইড টেবিল। ও আচ্ছা। মানে অ্যাকচুয়ালি দেখেন চেয়ারের সঙ্গে সাইড টেবিল হয়, আমরা দিচ্ছি না, কিন্তু আমি একটু দামটা যখন দিচ্ছি একটু দুটো বানিয়ে রেখেছি। কমফোর্টেবল? হাতগুলো আবার ইয়ে হয়ে যাবে। ফুল কমপ্লিট দেবে বলছেন। এই চেয়ারটা এইটা দেখুন, না এটা ভেতরে ঢুকে যাবে না? লাগলো না, গদি দিলে একটু উঁচু হবে। এইটা এইটা আবার বড় জায়গা। মানে তো এটা ভালো। এই দুটো নিতে পারেন, এটা একটু কস্টিং বেশি আছে। এটা কত? এটা এটা দুটো পড়বে 9,000 টাকা। দুটো 9,000 টাকা। একটু আলাদা, এটা সোফা সেটের অ্যাকচুয়ালি, আর এটা সাইড সাইডের আগে। এখানে জায়গা আছে, উঠে পড়ে গেলে মুশকিল। বসুন, এটা থেকে এটা বেটার লাগছে। কোনটা? এটা এটা ভালো আছে। এখন যে ও বসেছে এগুলো কত করে? কত? এটা দুটো 9,000, দুটো চারটে 9,000 টাকা। কেন এটা দাম বেশি এটা কেন? হচ্ছে- ছোট তো। ছোট হলে যাবে এটা। বেডটা ঘন বলে। এই বেতের বেদ। আচ্ছা আবার কোয়ালিটি। কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, আবার দেখুন, আপনাকে তো আমি 32,000 বলেছি, ওটা এগুলো নিন, আপনাকে আমি 12,000-এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো না, ওই মালটা ভালো। হ্যাঁ স্যার। আর ওইগুলো অনেকটা জায়গাও নেবে। হ্যাঁ, এটা বেশি দিন টিকবে না। এখন কি করবো? এটা জোড়া আছে 3200 টাকা, কিন্তু নিলে কিছু কম হয়ে যাবে। 1600 টাকা piece আছে। এটা 1200 করেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাওয়া যাবে, একটু হাইটটা শর্ট হবে দেখবেন। সাজি সাজি। কত এটা? হ্যাঁ
250 না না কমন্ডলু না, সাজি ফুলের। আরে তাই প্রথমেই তোমাদেরকে বলেছি মেলাটা কিন্তু বিশাল বড়, যার জন্য বিভিন্ন প্রোডাক্ট এখানে কিন্তু দেখানোর আছে। তো আমি ওভারঅল কিছু কিছু কাঠের জিনিসপত্র, বাঁশের বেতের ফার্নিচার, তারপর তোমার ওভারঅল কী কী একটু অন্য ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে সবই দেখিয়েছি। আর নেক্সট তোমরা যদি কমেন্ট বক্সে লেখো বা জানতে চাও কি কি প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও, তোমরা ডিটেলস বলো, তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসবো। ইচ্ছে আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই তোমাদের, যেমন পটচিত্র অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক ধরনের জিনিসপত্র, অনেক মানে জিনিসপত্র অনুযায়ী টাকার ডিফারেন্সটাও বিভিন্ন ধরনের। তো তোমরা যদি সব দেখতে চাও আমি কিন্তু তোমাদের কাছে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, তোমরা জাস্ট কমেন্ট বক্সে লিখবে। কত করে গো? 5000? ছোট বড় সব? আর এই নৌকোটা 8000? তো এই ভিডিওতে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, তোমরা কমেন্টস বক্সে লিখলে আমরা কিন্তু আরও তোমাদের জন্য নিয়ে আসবো ডিটেলসে। কোনটা কি দেখতে চাও সবাই কমেন্টসে একটু জানাবে, আর কেমন হলো ভিডিওটা, ভালো খারাপ সব কিছুই কিন্তু জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি না ভালো লাগলে তাহলে ডিসলাইকও করতে পারো, বা কমেন্টস বক্সে লিখেও আমাকে জানাতে পারো যে কেন কি হয়েছে। আমি আমার ভুল শুধরানোর চেষ্টা করব, তোমাদের জন্য আরও ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি সাথে থাকো ভিডিওটা নিশ্চয়ই ভালো হবে। আর তোমরা সব কিছু মেলার আপডেট পাওয়ার জন্য, কারণ শীত শুরু হয়ে গেছে, প্রচুর চতুর্দিকে মেলা শুরু হয়ে গেছে, তোমরা বিভিন্ন মেলার আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করবে, নতুবা সব নোটিফিকেশান পাবে না। আর শর্টসের মাধ্যমে কিন্তু আমি বড় ভিডিওতে যদি নাও যেতে পারি কোথাও, শর্টসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বিভিন্ন মেলার জায়গাটা কোথায় কি হচ্ছে না হচ্ছে, কবে পর্যন্ত চলবে সব কিছুই ডিটেলস দিয়ে দিই। সব কিছু জানার জন্য নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।